হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এসে গেছি। মজাদার ইউটিউব চ্যানেলটা নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটা অন করে দাও তোমাদের সামনে নতুন গল্প সবার আগে পৌঁছানোর জন্য। চলো তাহলে গল্পটা চালু করি। গল্প নাম অসমাপ্ত চিঠি। কলেজের প্রথম দিনেই সৌরভ আর মেঘলার পরিচয়। দুজনেই একে অপরকে প্রথমে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু সময়ের সাথে সাথে একই গ্রুপে পড়াশোনা, প্রজেক্ট আর আড্ডার মাধ্যমে বন্ধুত্বটা গভীর হতে লাগল। সৌরভ একটু চুপচাপ প্রকৃতির ছিলে, সব কিছু মনে রাখে কিন্তু মুখে খুব একটা প্রকাশ করে না। আর মেঘলা একেবারেই উল্টো, হাসি খুশি, প্রাণবন্ত, সবার প্রাণকেন্দ্র। দিন গড়াতে গড়াতে সৌরভ বুঝতে পারল মেঘলার প্রতি তার একটা আলাদা টান তৈরি হয়েছে, কিন্তু সাহস করে বলতে পারছিল না, কারণ বাস্তবতায় দাঁড়িয়ে সে জানত মেঘলার সামনে অনেক বড় বড় স্বপ্ন, আর হয়তো সে তার জীবনে তেমন গুরুত্বপূর্ণ কেউ নাও হতে পারে। একদিন কলেজ ফেস্টের পর রাতে সবাই মিলে আড্ডা হচ্ছিল। হঠাৎ মেঘলা বলল, তুই জানিস, আমি সবসময় এমন কাউকে খুঁজব যে আমার স্বপ্নকে বোঝে। শুধু প্রেম নয়, পাশে দাঁড়ানোর শক্তিটা দরকার। সৌরভ চুপ করে হাসল, মনে মনে ঠিক করল যেভাবেই হোক মেঘলার জন্য সেই শক্তিটাই হবে সে। বছর দুয়েক পর মেঘলা বিদেশে চাকরি পেয়ে চলে গেল। বিদায়ের দিন সৌরভ একটা চিঠি লিখেছিল, কিন্তু কখনো হাতে দিতে পারেনি। চিঠিতে লেখা ছিল, তুই যদি কোনোদিন মনে করিস পাশে কাউকে দরকার, তখন খুঁজবি আমায়, আমি এখানেই থাকব। মেঘলা চলে যাওয়ার পর সৌরভ তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। চাকরি, সংসারের দায়িত্ব, বাবা মাকে সামলানো, সব কিছুই একে একে এসে জড়িয়ে গেল তার জীবনে। দীর্ঘ ৮ বছর পর হঠাৎ একদিন সৌরভের ফেসবুকে নোটিফিকেশন এলো, মেঘলার ফ্রেন্ড রিকোয়েস্ট। মনে হলো যেন পুরনো স্মৃতির দরজাটা হঠাৎ খুলে গেল। চ্যাটে জানা গেল মেঘলা এখনও অবিবাহিত। সে স্বীকার করল জীবনে অনেক কিছু পেয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য শূন্যতা সব সময় তাকে ঘিরে রাখে। সেদিন রাতে সৌরভ তার পুরনো ড্রয়ারে রাখা সেই অসমাপ্ত চিঠিটা বের করে আবার পড়ল। চোখ ভিজে উঠল, কারণ মেঘলার জন্য আজও তার অনুভূতিগুলো বদলায়নি। পরের দিন কফি শপে দেখা হলো দুজনের। মেঘলা হেসে বলল, তুই আজও একদম একই রকম আছিস। সৌরভ শুধু মুচকি হেসে তার হাতে চিঠিটা দিয়ে বলল, এটা তোর জন্য অনেক আগে লিখেছিলাম। মেঘলা চিঠি পড়ে চোখের কোণে জল নিয়ে তাকাল, এতদিন কেন দিলে না? সৌরভ শান্ত স্বরে বলল, সময়কে বিশ্বাস করেছিলাম, আর আজ সময় তোকে ফিরিয়ে দিল। সেদিনের পর থেকে দুজনের গল্প নতুন করে শুরু হলো। তারা বুঝল, প্রেমের সত্যিকারের শক্তি শুধু একসাথে থাকা নয়, বরং অপেক্ষা করা, পাশে থাকা আর বিশ্বাস করা। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, এরকম মজাদার মজাদার গল্প ও প্রেম, ভালোবাসা, বাস্তবতা তুলে ধরা। চলো বাই, আবার একটা কোনো গল্পতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো।